আসসালামু আলাইকুম। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ নামাজও পড়ে, সুদও খায়, কোরবানিও দেয়, আবার ঘুষও খায়। মুখে ইসলাম বলে, কিন্তু জীবনে ইসলামের ছাপ খুব কম দেখা যায়। আজকে ঈদের সময় লাখ লাখ গরু কোরবানি হয়েছে, জবাই হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কয়টি হৃদয়ে তাকওয়া জন্ম নিবে? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছায় না কোরবানির গোশত বা রক্ত, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। আজ অনেক মানুষ ভাবছে দামি গরু কিনলেই অনেক দামি কোরবানি হয়ে যায়, কিন্তু আল্লাহ দেখতেছেন তোমাদের হৃদয়, তোমাদের হারাম, তোমাদের তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। যে ব্যক্তি সারা বছর মানুষের সঙ্গে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায় এবং ঈদের দিনে পশু জবাই করে, সে কখনো কোরবানির শিক্ষা বুঝতে পারেনি। কোরবানি মানে গরুর গলায় ছুরি চালানো না। কোরবানি মানে হচ্ছে নিজের নফসের গলায় ছুরি চালানো, নিজের অহংকারকে কোরবানি করা, হারাম ইনকাম কোরবানি করা এবং নিজের অন্যায় পাপকে কোরবানি করা। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমাদের শিখিয়েছেন, আল্লাহর আদেশের সামনে আমাদের সব থেকে প্রিয় জিনিসগুলো ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। আজ আমাদের সমাজে দাজ্জালের ফিতনা ছড়িয়ে গেছে। মানুষ সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলতেছে। তাই আজ শুধু কোরবানি না, ঈমান বাঁচানোর জন্য যুদ্ধও করতে হবে। আসুন আমরা এমন এক কোরবানি করি যে কোরবানি আমাদের জীবন বদলে দেয়, যে কোরবানি আমাদের হারাম থেকে হালালের পথে ফিরিয়ে আনে এবং আল্লাহর দরবারে কবুল হয়। সেই কোরবানিই আমরা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।